এই গাছের নারকেলের ডাল কাটতে হবে। আর এখানে আবার কিন্তু শালিকের বাচ্চা আছে। এই বাচ্চা দিয়ে নারকেলের ডাল কাটবো। কোনো দেখেননি মনে হয়, দেখবেন আজকে কিভাবে কাটবো আমি। আড়ি দিয়ে বাঁশের মধ্যে আড়ি লাগিয়ে কাটা হচ্ছে। এই মাথার উপরে পড়তে পারে। এই এই আস্তে আস্তে। এই দুই তো বলতে হবে। আগের দিনে রাজারা মা এইভাবে লাগছে না। না না, এইভাবে ছিল তো। এইভাবে ও ছিল তো। ও ছিল রাজাদের। আমি বাতাস দিতাম। ও রাজাদেরকে বাতাস দিত। না না, ওটা হয়েছে তালের পাতা। এটা তাহলে এটা তো নারিকেল, তাল তো না। তালের পাতা দিয়ে ওরা দিত। সুন্দর লাগতো। আমার তো ও পারবো নাকি? এই ধীরে ধীরে রে, দেখেছো স্পিডে কাজ করি। হ্যাঁ, স্পিডে কাজ ভালো কাম জানিস। হাত কেটে দেবে। অনেক সুন্দর ঝাড়ু, অনেক সুন্দর। আর বৃষ্টির জন্য সবচেয়ে ভালো এই ঝাড়ু। এটা কয়টা ঝাড়ু হবে এই এই পাতা দিয়ে? এগুলা হয় না, আরো কাটবো। এই যে দেখেন বর্ষি কত ছোট। মাছ ধরতে নাকি দেখি নাকি, জল তো শুকিয়ে গেল। আর আমার তো খুব শখ, মানে মাছটা তো খুব ভালো লাগে। যদি কি হয় দিদিভাইরা হাতে বড় মাছ ধরে, কাংলা ধরবি ধরবে। আর হ্যাঁ, হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল আর বাতাসও তো দিচ্ছে, মনে হয় বৃষ্টি চলে আসবে আজ। আর বন্ধুরা, আজ এখনো দিদিভাই স্নান করে নাই, মাছ পাই কি না দেখি, এরপর স্নান করবে, খাওয়া দাওয়া করবে। আমি হ্যাঁ ঠিক আছে। এখন দিদিভাই মাছ মারছে, আর সন্ধ্যায় কি বানাবে বলছে, দেখি কি বানায় দিদিভাই। আর দিদিভাই এখানে মাছ মারছে, দেখি দিদিভাই মাছ পাই কিনা। আর আমি জলটা তুলে আসি। এগুলা ঝাড়ু অনেক লাস্টিং করে। আর বর্ষাকালে না এই উঠান ঝাড়ু দিতে অনেক সুবিধা হয়। আর বর্ষাকালে তো একদম পাতা উতা পরে উঠান ভরে যায়। দেখেন কয়েকটা হয়ে গেল। জলে অনেক শ্যাওলা হয়ে গেল। প্রতিদিনেই এই ঘটিতে শ্যাওলা লেগে যায়। মাছ তো ধরবে না, মনে হয় না। আমি পাতা চড়াচ্ছি। আর যখন মাছ ধরবে না তখন দেখি তুই স্নান টান করে নে, আমিও পাতাগুলো চলে স্নান টান করে নেব। এই যে মধ্যে মধ্যে যে টক 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 করে যে এগুলো কইয়া মাথা দেখা কই গেওলা কই গেল শ্যাওলা। জলটা নষ্ট হয়ে যাবে না? জলটা নষ্ট হয়ে যাবে যদি বৃষ্টি না হয় না। মাছ মারা দরকার নেই। তোর বসিটা অনেক সুন্দর লেগেছে রে ভাই আমার। এই বসি মনে হয় না পৃথিবীতে ওর আছে। তুই এক কাজ কর, তুই স্নান টান করে নে, হ্যাঁ বাচ্চার খাইয়ে তুই রেস্ট নে, তারপর কি বানাবে বলছিস? বানানো শুরু করে দিয়েছিস? হ্যাঁ, বানানো শুরু করে দিয়েছি।
আর সবকিছু তো মানে খেতে ইচ্ছা করে, শুধু শুধু খেতে ইচ্ছা করে যে বড়ির যে একটা চিতই পিঠা, হ্যাঁ। এটা খুব ভালো লাগে খেতে। তাই আজকে একটু অন্যভাবে বানাচ্ছি, একটু হলদি গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, লঙ্কা গুঁড়া দিয়েছি, আর কয়েকটা গোটা জিরা দিয়েছি, এই যে দেখি তো দিয়ে গুলেছি। এই যে কি কি দিয়েছিস বললি? সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো, আর গোটা জিরা, আর একটু হলদি গুঁড়ো দিয়েছি, সামান্য সামান্য। তো শুরু করে দাও, টেস্ট হবে না? অনেক taste আর হবে। তুই রে ভাই খাওয়াতে বসে যাস, প্রথমেই চলে আসিস আর একদম চুলার পাশেই বসে থাকে, দেখেন। যখন মনে করো আমাকে দে। আমার হ্যাঁ। খাওয়াটা খুবই ভালো লাগে, তাই দিদিভাই বানাচ্ছে। আর এই পিঠাটা অনেক স্বাদ লাগে, ও দিয়ে জিরা টিরা সবকিছু দিয়ে বানাচ্ছে তো, হ্যাঁ, হ্যাঁ। এটা খেতে খুব ভালো লাগে। দারুণ হয়েছে রে, দারুণ। এটার মধ্যে যদি মনে করেন পেঁয়াজ কুচি কুচি করে কেটে, হুম। আর ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে খেতে পারেন। আর মা ধনিয়া পাতা দিলে খাবেন না, আর ভাই পেঁয়াজ দিলে খাবেন না। হ্যাঁ, আমি বানাবো, ঠিক আছে। এই পিঠাটা আমাদের বাড়িতে সবসময় বেশি চলে। আমার তো খুবই বেশি ভালো লাগে। বেশি মা ভাই মিনু ভালোবাসে। প্রথম মাকে দেওয়া হয়, তারপরে আমরা সবাই খাই। রান্না বান্নাও মাকে আগে দিয়ে দিই, যে কোনো প্রথমই আমাদের মা। মাকে দিয়ে দিই, তারপরে আমরা খাই। আর আপনাদের আশীর্বাদ আর আপনাদের সাপোর্ট যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা আর আপনাদের আশীর্বাদ সবসময় যেন আমাদের উপরে থাকে। আজকে একটা কালারটা সুন্দর হয়েছে, এটা খেতেও খুব ভালো লাগে, খুব স্বাদ হয়েছে। এটা আমার জন্য করাই। দারুণ হয়েছে রে, এই যে বাহ, একদম প্লেটের মতন হয়েছে না? এটা মিনুর জন্য, হুম। এটা মিনু। দারুণ হয়েছে না? কি সুন্দর হয়েছে। সত্যি খুব দারুণ হয়েছে। এটা ভাইয়ের জন্য চা দিয়ে দিলাম, এই যে চা। আর এইটা দিদিভাইয়ের জন্য, দিদিভাই কষ্ট করে বানিয়েছে আর আমি পরিবেশন করছি, এটা আমার। আর এখন খেয়ে দেখবো। বাহ, খুব স্বাদ হয়েছে, উম, অনেক স্বাদ হয়েছে। এটা জিনিসটাই দেখতেই স্বাদ লাগছে রে ভাই, দারুণ এটা না দারুণ জিরা হয়েছে, পিঠা, দারুণ দারুণ। জিরা পিঠা। কি আছে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন, আর বন্ধুরা সাবস্ক্রাইবটা করবেন। আর ভিডিওটি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।